পৃথিবীতে ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন একটা বিষয়। আপনি যদি চান নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসুক, তবে আপনি বিড়াল পালবেন। আপনি যদি চান আপনি যখন রান্নাঘরে কাজ করবেন কেউ আপনার জন্য অপেক্ষা করবে, তাহলে আপনি বিড়াল ভালোবাসেন। যদি আপনি ওয়াশরুমে যান, ওয়াশরুমের দরজায় আপনার বিড়াল আপনার অপেক্ষা করবে। ওরা সার্বক্ষণিক আপনাকে ফলো করে, আপনি কোথায় আছেন, কি করতেছেন, আপনার সুখ দুঃখের কথা ওরা চিন্তা করে। কোনো কারণে যদি আপনি আপসেট হয়ে যান, আপনার মনটা খারাপ হয়ে যায়, ও আপনার কাছে যেয়ে আপনাকে আদর করে দিবে। ওরা বুঝতে পারে, ওদের অনুভূতি আছে। সামান্য একটু মাছ আর ভাত এর বিনিময়ে ওরা আপনাকে সারা জীবন ভালোবাসবে। এরকম নিঃস্বার্থ ভালোবাসা আমরা কারো কাছেই পাবো না। আমাদের সন্তানদেরকে আমরা অনেক ভালোবাসা দিয়ে বড় করি। সন্তানরা যখন বড় হয়ে যায় ওরা ওদের নিজস্ব কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি আপনাকে প্রমিস করছি, বিড়ালরা কখনো বড় হয়ে যায় না। ওর যতই বয়স হোক, ও ওই বাচ্চাটাই থেকে যাবে আপনার জন্য। আপনাকে প্রতিনিয়ত সেই ছোটোবেলার ফিলিংসটা ও দিবে। ওর যদি একেবারে 15-20 বছর, একটা বিড়াল তো 20 বছর বাঁচে, যদি মনে করেন 15 বছরও হয়ে গেছে, তারপরেও আপনার কাছে একটা বাচ্চা হিসেবে থাকবে। ওর নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য বেশি কিছু করতে হয় না, জাস্ট ওকে একটু রান্না করে খাওয়াতে হয়। খাবার তো আমরা সবাই খাই, সেখান থেকে কিছুটা খাবার ওর জন্য করলেই হয়। তাছাড়া বিড়াল এমন একটা প্রাণী যে কিনা আপনার মনের কষ্ট, আপনার শারীরিক কষ্ট কমিয়ে দিতে পারে। আপনি যদি প্রেশারের রোগী হন, আপনি বিড়াল পালেন। আপনি যদি মানসিক টেনশনের রোগী হন, যে আমরা খুব টেনশন করি, আপসেট থাকি, ইমোশনাল থাকি, আপনি বিড়াল পালেন। বিড়াল পালার জন্য অনেকের কাছে অনেক কথা শুনেছি। ছোট ছেলেটা যখন হাসপাতালে ছিল, তখন এই অরেঞ্জ কালারের যে আমার আমার বড় ছেলেটা, ও একা একা বাসায় ছিল। ওর জন্য ও খুব কষ্ট করেছে। প্রথম যখন বাসায় এসেছি 1 মাস পরে, ও আমার ছোট ছেলেকে ঠিক এভাবে চেটেছিল এবং আদর করেছিল। তো আমি যেটা বলতে চাই, মোট কথা, যে বিড়াল হচ্ছে আল্লাহর সৃষ্টির সেবা। আপনি যদি পছন্দ না করেন, খাবার দেন। যেখানে থাকবে রাস্তাঘাটে খাবার দেন, আপনার বাসা দিয়ে জানলা দিয়ে একটু খাবার দেন। ওরা খুবই নিরীহ একটা প্রাণী এবং খুব ভালোবাসার একটা প্রাণী, যে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। আমার বাচ্চা দুটোই মোটামুটি একটু বড় হয়ে গেছে, কলেজে চলে যায়, কোচিংয়ে চলে যায়, আমি একা থাকি। কিন্তু এই বাচ্চা দুইটা থাকার কারণে আমি একাকিত্ব বোধ করি না। সারাদিন মনে হয় আমার সাথে ওরা আছে, চলন্ত কিছু আছে। ওরা আমাকে প্রতিনিয়ত অনুভূতি দেয় যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আমি বিরিয়ানি রান্না করলেও ওদের জন্য ভাত মাছ রান্না করতে হয়। ওরা ভাত খায়, মাছ খায়, মুরগির কলিজা খায়। এগুলা খুব একটা বেশি দাম না। 200 টাকায় 1 কেজি মাছ পাবেন। 1 কেজি মাছে 10-12 দিন এমনিই চলে যায়। আমাদের মানসিক শান্তির জন্য আমরা বিড়াল পালতে পারি। বিড়াল আমাদের মনের চাহিদা পূরণ করবে, আর ওরা ওদের একটা সুন্দর পরিবার পাবে। রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। আমার ভালোবাসার বাচ্চারা আমাকে সবসময় মা বানিয়ে রাখে।